চায়? ওরা কি এই মেয়েটাকে ভালোবাসে এই জন্য আসছে, না অন্য কোনো কারণ, না কেউ পাঠাইছে? আল্লাহ স্পষ্ট দেখাই দেন মুমিন জিনদেরকে আল্লাহ কোন কারণে এই তিনজন জিন আসছে। হুজুর কি দেখা যায়? একা একা আসছে না কেউ পাঠাইছে? একা একা আসছে। আল্লাহ আমি এদেরকে আমি একটু পরীক্ষা করব। আপনি সম্পূর্ণ শক্তিশালী আল্লাহ, আপনার শক্তির উপরে কোনো শক্তি নাই আল্লাহ। তারা যদি মুমিন জিন হয় তাদের পোশাকগুলি সাদা বানাই দেন, না হয় কালা বানাই দেন। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। তাদের পোশাক সাদা না কালা? সাদা। আল্লাহ এরা যদি এই রোগীর কোনো ক্ষতি করে থাকে তাহলে তার পোশাকগুলি কালা বানাই দেন। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। পোশাক সাদা না কালা? সাদা। আল্লাহ এই রোগীর যদি কোন রকমের কষ্ট দিয়ে থাকে, আল্লাহ এই রোগীর যদি কোন রকমের কষ্ট দিয়ে থাকে, আল্লাহ এই যে বাচ্চা কাচ্চা হয় না কিসের জন্য, এদের কারণে যদি হয়ে থাকে আল্লাহ তাদের পাগুলি কালা বানাই দেন। ওদের পাগুলি কালা হয়ে গেছে তেনোটার। তোরা তেনোটা মুনাফিক হুজুর, এরা তেনোটা মুনাফিক। এই মানুষের এই ছদ্মবেশ ধরে ওরা মুনাফিকগিরি করে মানুষের ক্ষতি করে। এটা মুনাফিক ধরা পড়ছিলাম। তোমরা এই বাচ্চা এই স্ত্রীটার এই যে বাচ্চা কাচ্চা হয় না, তোমরা এই যে যেগুলো কাজগুলো করে ওগুলো ভালো কাজ? হ্যাঁ, তোমাদেরকে ছেড়ে দিলে, এখন ছেড়ে দেবো, তোমরা জি হুজুর করে সাইডে দিলে, এরপর সাইডে দিলে যাও, চলে যাও। যাওয়ার পরে এরপর আবার আসছে এরকমের বাচ্চা কাচ্চা মানুষের কষ্ট দাও, মানে ক্ষতি করো, এগুলো তো ভালো না। তোমরাও সম্মানে যেতে, আমরাও সম্মানে যেতে, ঠিক না? হ্যাঁ, তোমাদের জন্য জান্নাত জাহান্নাম, আমাদের জন্য জান্নাত জাহান্নাম, ঠিক না? আমাদের তো উচিত সকল সময় সব সময় মানুষের ভালো করা, বা তোমরা জিন তোমাদের জন্য ভালো করা কিছু আমাদের জন্য, এটা উত্তম। হুজুর এরা তো মুনাফিক, এদের কি করা যায় আপনারা একটু বিবেচনা করবেন। এরা 13 জন খাঁচার ভিতরে আছে। হুজুর কি করা যায় একটু আপনারা বিবেচনা করবেন, আর আপনাদের জন্য ইনশাল্লাহ উত্তম রিজিকের ফয়সালা করা হোক। ইয়া রাজ্জাক উত্তম। আল্লাহু আকবার। হুজুরদের সামনে খাবার গেছে, হুজুর খান, খাওয়া দাওয়া সারেন, আর চিন্তা ফিকির করেন কি করা যায় এদেরকে। খাওয়া দাওয়া শেষ হয়েছে হুজুরের? হুজুর পানি খাবেন? পানি খাবে হুজুরে? পান খাবেন যারা হাত পাতে, যারা পান খায় পান গাছ হাতে। শুকরিয়া, আলহামদুলিল্লাহ। হুজুর এদেরকে কি করতে পারি হুজুর? জি আমি সে হুজুর, এদেরকে কি করা যেতে পারে, আমরা কি করতে পারি? এরা কি করলে যাতে আমাদের কোরআনের বদনাম না হয়, মুসলমানের বদনাম না হয়, আলেম ওলামাদের বদনাম না হয়, আমাদের সেই বিষয় নিয়ে আপনারা একটা সুন্দর একটা পরামর্শ দেবেন আশাবাদী, যাতে আপনারা সম্মানে জিন মমিন জিন আপনাদেরও যেন কোনো বদনাম না হয়, ঠিক না হুজুর? আমরা কি করতে পারি বলেন? আমরা কি করলে ভালো হয়? এই বাচ্চা কাচ্চা হবে, সংসারাদির জীবনে তার কোনো কষ্ট হবে না। এই যে যতগুলো সমস্যা আপনারা আসলে দূরে বসে ধোকা দিলে বা দূরে বসে আপনারা ধ্যান করলেও আমাদের বাচ্চা মানুষের কষ্ট হয়, ঠিক না? আমরা কি করতে পারি হুজুর? এটা আমরা কি করলে ভালো হয়? রোগীটা যাতে বনি আদম যাতে সুস্থ হয় সেই জন্য আপনাদের কাছে আমি সুপর্দ করলাম। কি করবো হুজুর এদেরকে? জাতির ভিতরে কি আপনাদের এই জিন জাতির ভিতরে এরা কি খুব শক্তিশালী এরকম মনে হয় কিছু? তা এরা শক্তিশালী, ঠিক আছে, আল্লাহ তালা তাদেরকে শক্তি দিছে, শক্তি দেওয়ার মালিক তারা আল্লাহ তালা, এবং শক্তি কমাই দেওয়ার মালিক আল্লাহ তালা, ঠিক না? সম্পূর্ণ ক্ষমতার মালিক আল্লাহ তালা, ঠিক। এই যে দেখেন আপনাদেরকে শক্তি দিয়েছে, আপনারা ছদ্মবেশ নিয়ে মুসলমান হয়ে এককালে সুহিজি হুজুর সাহায্যে বই রয়েছেন, আমরা ধরতে পারিনি। এরপর দ্বিতীয়বার ফু দিলাম, হেসাও আপনারা শক্তি দিচ্ছে আল্লাহ তালা, আপনাদেরকে ধরতে পারিনি। তৃতীয় ফুতে আমরা যে ধরা পড়ছে আপনাদের মুনাফিক আপনারা। এখন আমরা চাই এই বনি আদম সুস্থ হোক, ঠিক না? এইটা আমরা চাই। কারণ আপনারা কি চান? এই রুগীর সাথে থেকে আপনারা চলে যাবেন সম্মানের সাথে,
না আপনারা থাকবেন আরো ক্ষতি করবেন, কি বলতে চান হুজুর? দেখেন ওরা কি বলতে চায়, কিছু বলে হুজুর? জি খুব রাগ রাগ করতেছে, রাগ দেখাইতেছে নাকি? জি আচ্ছা, রাগ করে আপনারা কি করবেন বলেন? কোরআনের শক্তিতে আপনাদেরকে ধরে এনেছি, ওই কোরআনের শক্তিতে আল্লাহ চাইলে আবার আপনাদেরকে কতল করে ফেলতে পারবো। আল্লাহর কাছে ইনশাল্লাহ সুবর্দ করলে ইনশাল্লাহ আল্লাহ তাআলা যদি চায় তাহলে সম্ভব, নাহলে আমার দ্বারা কিচ্ছু সম্ভব না। কিন্তু দেখেন, আমি চাই না কোনো জান আপনাদের জীবন চলে যাক। আপনারা জিন জাতি, আপনারা সম্মানী জাতি, আপনাদের সম্মানহানি আমি করতে চাচ্ছি না। তো এখন আপনারা কি করতে চান? রোগীর কাছ থেকে চলে যাবেন, না আবার আসবেন, আরো ডিস্টার্ব করবেন? কি বলে, কি বলে হুজুর? থাকতে চাইতেছে। থাকতে চাইলে তো এই এই সমস্যা থেকে যায় ভাই। আপনারা যদি থাকেন এই রোগীর সাথে, 13 জন পুরুষ, হুজুর 13 জন পুরুষ, হুম তাহলে থাকতে দেওয়ার কোনো অধিকারই নেই। আপনি কেন আর একজনের স্ত্রীর কাছে থাকবেন? এটা পর্দার খেলাপ না? শরীয়তের খেলাপ না? আপনারা যতই বলেন আমি বোনের নজরে দেখি, ভালো নজরে দেখি, বা আমি মান নজরে দেখেন, কখন কতক্ষণ? হুজুর কি করা যায় এদেরকে? আপনি আমি সে হুজুর ফয়সালা দেন। আমি সে হুজুর কি করা যায় বলেন? হুজুর কি বলে? হ্যাঁ, হুজুর কি বলে? হুজুর কি করতে পারি? হ্যাঁ, বলতে পারতেছি না। হ্যাঁ, আমি সে হুজুর হুজুর আমি কি করতে পারি এখন? এদের এই আমাদের কাছে আসে তো ভাই কোরআনের জন্য, ঠিক না? হুম কোরআনের সম্মানার্থে আমাদের কাছে আসে, আলেমুল আমাদের কাছে। এখন আমি ছেড়ে দিলাম এদেরকে খুব ভালো মনে করে, বা তারা সম্মানী জাতি সেই হিসেবে ছেড়ে দিলাম। কিন্তু পরবর্তী আবার রুগীর কাছে আসলে তো ওই বাচ্চা কাছে হবে না, অসুবিধা সুবিধে এদের কারণে হচ্ছে হুজুর। আমরা 13 জন মেরে ফেলবো? যেটা করলে ভালো হয় সেটাই করি। হুজুরে বলছে আমি সে হুজুরে। জি আপনারা কি চান? আপনারা কি চান? একেবারে চলে যাবেন? হুজুর কি বলে? বলছে চলে যাবে না থাকবে? থাকতে চাই। থাকতে চান। আপনারা কি মুসলমান না হিন্দু? চালু বলতে হবে। কি বলে হুজুর? হিন্দু। তাহলে আর থাকার কোনো অধিকার আছে? দেখেন মুসলমান সাহায্যে কি হুজুর হাজ্যে এরপরে রয়েছে। হুজুর এরা বাটপার হুজুর, এদেরকে রাখলে তো সমস্যা হবে। আর আশাবাদী ইনশাল্লাহ আপনারা, এই যে আপনাদেরকে আমার আসলে মন চায় না যে কোনো জান চলে যাক, কিন্তু কিছু করার নেই। আল্লাহ জাল্লাহ শাহরু চাইলে ইনশাল্লাহ আপনারা কতল হয়ে যাবেন, আমার কিছু করার নেই। আল্লাহ উত্তম সাহায্য করে। 3 জন হাত পা বান্ধাও। 13টা হাত পা বান্ধা গেছে। হুম গলা নিচে ওদের কোনো পাত বসানো আছে হুজুর? জি না। ওদের গলা নিচে চাকু গেছে? জি বিসমিল্লাহি আল্লাহু আকবার। 13টা পড়ে গেছে কল্লা। হুম শুক্রিয়া আলহামদুলিল্লাহ। ওটা শরীরে আগুন জ্বলে গেছে হুজুর। জি শুক্রিয়া আলহামদুলিল্লাহ। হুজুর কোন জাদু টোনা কুফরি করছে ওরা? জি না। কোনো কুফরি করে নেই? ক্লিয়ার রোগী? জি জাযাকুমুল্লাহ খায়ের। হুজুর আপনারা সম্মানিত সোফার ভিতরে বসেন। হুজুর এর আর কি পরবর্তীতে কেউ আসতে পারে বা এই রোগীটাকে কোনো ক্ষতি করতে পারে কিনা? আল্লাহ উত্তম সাহায্য করে, আপনি সাহায্য করলে সফল। আল্লাহ আপনার কোরআন আমরা গুণাগার, আমাদের গুনার দিকে না তাকায় আপনার কোরআনের রহমতের দিকে তাকায়। আর কেউ যদি বাকি থাকে আসতে পারে, এই রোগী কষ্ট দিতে পারে, সেগুলো সব মোমিনদের হাতের মুঠা ধরাই দেন, চোখে দেখাই দেন। সব হুজুর আর কেউ পাওয়া গেছে?
জি না। শুক্রিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। হুজুর সম্মানিত সবার ভিতরে বসেন। হুজুর একটা রোগী খুব মারাত্মক, আগে সেই রোগীটা আমরা একটু দেখলি, আপনাদের সন্তোষপুরেরই। হুজুর সন্তোষপুরের এই ইমাগো ঘরে বসে একটা রোগী দেখছেন মালা নামে, রোগীটার অবস্থা খুবই খারাপ। হুজুর মোমেনজিন পরিচয় দিয়ে ওরা তিনটা না দুইটা যেন আমাদের সাথে ছিল, আপনাদের সাথে ছিল। এরা কোথায় আছে হুজুর? আর এই রোগীটার অবস্থা খুবই করুণ হুজুর। মালাকে পাওয়া গেছে হুজুর? হুজুর মালা নামে একটা রোগী দেখছিলেন, সন্তোষপুরে বসে দেখছেন হুজুর ফার্স্ট। মালার নাম টাম করতেন হুজুর? ইমাগো ঘরে বসে দেখছেন হুজুর। আমি সন্তোষপুর গেছিলাম, ওখানে ইমাগো ঘরে বসে আপনারা দেখছেন। আল্লাহ উত্তম সাহায্যকারী, মালাকে দেখাই দেন হুজুর। পরিস্থিতি খুবই খারাপ, একা চেহারা ছাড়া ভেঙে চুরে খুব ভয়ানক অবস্থা হয়ে গেছে মালার। আজকে ওর ভাই কান্দাকাটি করতে করতে হুজুর আমাদের ভিডিও কল দিচ্ছে, আমাদের কোরআনের কাছে আসছে মানুষ। আমার খুব কষ্ট লাগছে হুজুর। দেখেন তো হুজুর কি পরিস্থিতি পাওয়া গেছে হুজুর মালাকে। আল্লাহ যে মেয়েটা ভিডিও কলে কল দিয়েছিল আমাকে দেখাইছে তার ফেসটা, আল্লাহ সেই ফেসটা মুমিন জিনতে দেখাই দেন। বিসমিল্লাহ আল্লাহ আকবার। হুজুর পাওয়া গেছে মালা? জি না। কঠিন একটা বিষয় হয়ে দাঁড়াইলো। জি আপনার আপনার নাম বলেন। হ্যাঁ হুজুর, আমার মাদ্রাসার দোতলা বসে মমতাজ বেগম এক নামে রুগী দেখছেন, এই এর মাকে দেখেন আমার বাম হাত মাথার উপরে। এই রুগীটা পাওয়া গেছে হুজুর? আপনার নাম করেন? আলম